আজ রবিবার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো। সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম, অবিশ্বাস্য ঋণ জালিয়াতি। বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণ ৫৩,০০০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে অ্যান্থনিও গুতেরেস, সংস্কার উদ্যোগের পাশে থাকবে জাতিসংঘ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সর্বাত্মক সহায়তা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় সমর্থনে সম্ভাব্য সব করবেন মহাসচিব, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনার নোবেলের মোহে সর্বনাশ, রোহিঙ্গারা চিরস্থায়ী গলার কাটা। পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যেও ছিল হাসিনার এই মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার। যুগ্ম কমিশনার মারুফের বিলাসী জীবন, ১২ কোটি টাকার ফ্ল্যাটে এনবিআর কর্মকর্তা। গোপালগঞ্জে বাড়ি হওয়ায় দাপটে পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে দুহাতে কামিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোলটেবিল বৈঠক, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে বিএনপি। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। ১৯ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ পর্যালোচনা। বৈদেশিক ঋণের অর্থ খরচে ৫৫ বাধা। আইএমডির প্রতিবেদন। ডলার সংকটে খোলা যায়নি এলসি। পরামর্শক ও প্রকল্প পরিচালক নিয়োগে বিলম্ব। ভূমি অধিগ্রহণে জটিলতা। ঋণ চুক্তিতে সময়ক্ষেপণ, অর্থ ছাড়ে বিলম্ব। লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটালো যুবদল নেতা। পাচার হওয়া অর্থের অংশ, দেশে প্রথমবার জব্দ ক্রিপ্টোকারেন্সি। ত্রয়োদশ সংসদ নির্বাচন, চট্টগ্রাম ২, আলোচনায় বিএনপির কাদের, জামাতের নুরুল। বদলির পরই মুখোশ উন্মোচন, ছদ্মবেশী পাকা খেলোয়াড় নান্দাইলের ওসি ফরিদ। তারল্য সংকট মোকাবেলা, টাকা ছাপিয়ে আরও ২ ব্যাংকে ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বকশিশ না পেয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ, শিশুর মৃত্যু। মাগুরায় ধর্ষণ ও হত্যার বিচার প্রসঙ্গে আমরা ৯০ দিন বলেছি, ৯১ দিন দেখতে চাই না, জামাত আমির। কালিয়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত ১।